আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। মানুষের জীবন মৃত্যু আল্লাহ কর্তৃক নির্ধারিত। যার যতদিন হায়াত আছে সে পৃথিবীতে ততদিন বেঁচে থাকবে। আবার যার যেখানে যে অবস্থায় মৃত্যু লেখা আছে তাকে সেখানে সেই অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। এই ব্যাপারে মানুষের কোনো হাত নেই। কিন্তু পৃথিবীতে কোনো সময় মানুষের এমন অবস্থায় মৃত্যু ঘটে যা বিবেকবান সকলের হৃদয়কে নাড়া দিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ে অনেকেই। নিজের অজান্তেই চোখের কোণা থেকে তপ্ত অশ্রুফোঁটা গড়িয়ে পড়ে অবিরত বর্ষণধারায়। ধৈর্য ধারণ করা অতি কঠিন হয়ে পড়ে। তবুও সব কিছু মেনে নিতে হয়। কিন্তু হৃদয়ে যে গভীর ক্ষত হয় তা অমোচনীয় হয়েই থেকে যায়। কখনো ওই ঘটনা স্মৃতির পাতায় ভেসে উঠলে ঢুকরে কেঁদে ওঠে মন। এমনই একটি বিষয় তুলে ধরতে চলেছি। আমরা সাগরকুলের মানুষ। বিভিন্ন ঘাত প্রতিঘাত ও প্রতিকূলতা সহ্য করেই আমাদের বেঁচে থাকা। বিপদ মাথায় নিয়ে আমাদের পথ চলা। আমাদের বিপদ মুহূর্তের একটি হৃদয় বিদারক সত্য ঘটনা এখানে আমরা উল্লেখ করতেছি। তাই এই সত্য এবং হৃদয় বিদারক ঘটনাটি শুনতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা লোক তার মুখ থেকে শোনা, যার সম্পর্কে এই ঘটনাটি ঘটেছিল, ওই লোকটি বলতেছে, আমি তখন যুবক ছিলাম। একদিন দেখি আকাশে খুব মেঘ। ভাবলাম ঝড় হতে পারে। পরিবারের সবাইকে হুঁশিয়ার করে দিলাম। সবাই বাইরে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি সাগরের দিক থেকে বিরাট জলোচ্ছ্বাস ৩৫ থেকে ৪০ ফুটের বেশি উঁচু হয়ে ধেয়ে আসছে আমার দিকে। তখন ভাবলাম বাঁচার আর কোনো উপায় নেই। সবাইকে জোরে আঁকড়ে ধরেছিলাম। ৭-৮ বছরে এক ছেলে আমার কাঁধে ছিল। পানি এত জোরে এসে ধাক্কা দিল যে ছেলেটা ছাড়া আর সবাই হারিয়ে গেল। তখন আমরা অনেক পানির নিচে। পানি আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে। যখন পানি উপরে উঠলাম তখন কোথাও কোনো ঠাঁই নেই। কোথাও কোনো গাছ বা উঁচু কিছু দেখতে পাচ্ছিলাম না। ছেলেটা তখনও কাঁদে, গলা ধরে আছে। ওকে বললাম, আব্বা, তুমি ২ হাতে আমার গলা শক্ত করে জড়িয়ে ধরো, ছেড়ো না যেন, তাহলে ডুবে যাবে। ছেলেটি কাঁদছে আর বলছে, আব্বা, তুমি আমাকে ফেলে দিও না, তাহলে আমি কিন্তু ডুবে যাব। তখন আমার ঢেউ চলছে তখন আবার ঢেউ চলছে ২ থেকে ৩ ফুট উঁচু হয়ে। আমরা সেই ঢেউয়ে ডুবে যাচ্ছি। পানি খেয়ে আবার উপরে উঠছি। ছেলেকে কাঁধে নিয়ে আধা ঘন্টার মতো খুব কষ্টে সাঁতার কেটে বেঁচে আসি। কোথাও কোনো ঠাঁই দেখা যায় না। তখন ভাবছি, আর বোধহয় বাঁচতে পারবো না। জীবন যায় যায় অবস্থা। মনে মনে ভাবছিলাম, ছেলেটা যদি গলা ছেড়ে ডুবে যেত তাহলে হয়তো নিজে বাঁচতাম। পরে কষ্ট সহ্য করে না পেরে বলে দিলাম, তুই আমার গলা ছেড়ে দে। ছেলে তখন কেঁদে ফেললো আর কাঁদতে কাঁদতেই বলল, আব্বা, তুমি আমাকে ছেড়ে দিও না, আমি ডুবে যাব। বারবার বলার পরেও যখন ছেলেটি গলা ছাড়ছে না, তখন আমি হাত ধরে টান দেই। ছেলে আরো জোরে কাঁদে এবং জোরে গলা জড়িয়ে ধরে। আমরা দুজনের কেউ মরতে চাই না, আবার কেউ বাঁচতেও পারছি না। এমন পরিস্থিতিতে আপনি আপনার সন্তানকে নিয়ে একটু কল্পনা করুন তো কেমন লাগে। এটা ছিল মৃত্যুর পূর্বের ভয়াবহ অবস্থা। ছেলের কান্নাতে আমার আর মায়া হলো না। আমি ওর হাত টেনে কামড়িয়ে ধরলে সে আমার গলা ছেড়ে দেয়। সাথে সাথে ছেলেটি ডুবে যায়, পানির অনেক নিচে চলে যায়। তখন মনে মনে বললাম, বেঁচে গেছি। এর মাত্র ৫ মিনিট পর আমার পায়ে উঁচু গাছের ডাল লাগলো। আমি তার উপরে দাঁড়ালাম। সাথে সাথে ছেলেটির হৃদয় বিদীর্ণকারী কান্না জড়িত কথা কানে ভেসে আসলো। চোখে বাঁধ ভাঙা অশ্রু নেমে এলো। তখন ভাবছি, এই তো ঠাঁই পেলাম। তবে কেন আমার ছেলেটাকে পানিতে ফেলে দিলাম? এ কি করলাম আমি? এইটুকু সময় আমি তাকে ধরে রাখতে পারলাম না। কত বড় ভুল হয়ে গেল। আমি সেখানে দাঁড়িয়ে জায়গাটাও বুঝতে পারছি। পানি সরে গেলে ওখানে লাশ পাওয়া যাবে। ১.৫ দিন পর পানি সরে গেল। আমি গাছে ছিলাম। একটু ক্ষুধাও লাগেনি, ঘুমও আসেনি। তারপর ছেলের লাশ সেখানে পেয়ে আরও কষ্ট হলো, যে কষ্ট আমি আজও ভুলতে পারছি না। আমার এখন কয়েকটা ছেলেমেয়ে। আমার বয়স ৬০ বছর। তবুও ওই স্মৃতি আমাকে পাগল করে দেয়। তাই মাঝে মাঝে ভাবি, দুনিয়ায় এই অবস্থা হলে কিয়ামতের দিন কি অবস্থা হবে, যেখানে কোনো দিন মরণ হবে না, কেউ কাউকে সাহায্য করবে না,
দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে মানুষ নিজেকে বাঁচাতে যদি কলিজার টুকরা প্রাণাধিক প্রিয় সন্তানকে ছুড়ে দিতে পারে, তাহলে কিয়ামতের ভয়াবহতায় মানুষ কি করবে সেটা চিন্তার বিষয়। যে দিবসের বিবরণ দিতে গিয়ে মহান আল্লাহ পাক বলেন, যেদিন ওই বিকট ধ্বনি আসবে সেদিন মানুষ পলায়ন করবে, তার নিজের ভাই হতে, তার মাতা, তার পিতা, তার স্ত্রী, তার সন্তান হতে। সেদিন তাদের প্রত্যেকেরই একই চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। অতএব সচেতন মানুষ মাত্রই ওই জীবনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক। পার্থিব জীবনে সঠিক প্রস্তুতি তথা সৎ আমল না করলে পরকালীন জীবনে কোনো আপনজন কাজে আসবে না, বরং সেদিন সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, একান্ত আপনজনও পরিচয় দিবে না। কিয়ামতের সেই ভয়াবহ দিনে পরিত্রাণের জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।